আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। আশা করি এবারে কোরবানির ঈদটা আমার প্রিয় ভাই-বোনের খুব ভালো কেটেছে, তাই না? আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো যাই হোক ঈদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো ঈদের দিন একদম সকাল থেকে উঠে কিন্তু আমি কাজ করা শুরু করে দিয়েছি। আর কি করেছি সারাদিন সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো একদম ভোরবেলা উঠেছি, উঠেই কিন্তু আমি ঘরটাকে আগে গুছিয়ে নিলাম আরকি। আর এরপর হচ্ছে আমার যে ডাইনিং টেবিলটা সেটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আসলে কি খাচ্ছি সেটা কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে কোথায় বসে খাচ্ছি। জায়গাটা পরিপাটি আছে কিনা সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। গুছানো গাছানো থাকলে না সেখানে বসে খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? এরপর হচ্ছে ছেলেরা নামাজ পড়তে যাবে। যেমন আমার ছেলে আর লাইসার বাবা দুজনেই নামাজ পড়তে যাবে। তো ওরা রেডি হয়ে গেল। তো আমার ছেলে তো রেডি হয়ে ওর বাবার জন্য অপেক্ষা করছে। কখন ও বাবা রেডি হবে তারপর যাবে। তো বরাবর যেটা হয় লাইসার বাবা একটু রেডি হতে সবসময় দেরি করে। আর আমার ছেলে বসে অপেক্ষা করে বাবার হবে তারপরে একসাথে দুজন মিলে যাবে। তো এই তো বাবা আর ছেলে দুজনে নামাজ পড়তে চলে যাচ্ছে। আর আমার কাজ হচ্ছে সবসময় তাদেরকে বিদায় দিয়ে তারপরে রান্নাঘরে যত কাজ আছে সেই কাজগুলো করে নিই। তো আমি ওদেরকে বিদায় দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি এখানে মুরগির কোরমাটা রান্না করব। আমি সবসময় রোজার ঈদে বা কোরবানির ঈদে আমি রোস্ট রান্না করি যেহেতু মানে বাচ্চারা মুরগির রোস্টটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর কোরমাটা হচ্ছে লাইসার বাবা খেতে পছন্দ করে। তো এই কোরবানির ঈদে লাইসার বাবার পছন্দ অনুযায়ী আমি মুরগির কোরমাটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু কোরবানির ঈদে একটু ঝামেলা বেশি থাকে তাই শর্টকাট যেটা করা যায় সেটাই কিন্তু করে নিলাম। তো সকালে রান্নাবান্না শেষ হওয়ার পরে এদিকে কিন্তু নামাজও শেষ হয়ে গেছে। তো নামাজ শেষ করেই কিন্তু আমার ছোট দেবর এসেছে। তো আমি সকালের নাস্তাটা দিলাম। তো সকালের নাস্তাটা কিন্তু খুবই মজার ছিল। এখানে পরোটা আর টক ঝাল মিষ্টি, গরুর মাংস আর জর্দা, সেমাই এগুলো কিন্তু সকালের নাস্তা হিসেবে ছিল। যেহেতু অনেক গরম পড়েছে আমি খিচুড়ি করিনি, পরাটা করেছি। আর এখানে আমার ২ দেবর আছে, ২ জনেই কিন্তু খেয়ে নিচ্ছে আর ২ জনেই কিন্তু অনেক প্রশংসা করেছে। যে টক ঝাল গরুর মাংসটা আমি রান্না করেছি সেটার প্রশংসা পেয়েছি সবার কাছেই। তো এরপর হচ্ছে খাবার পালা আমাদের ঘরের যারা আমরা আছি যেমন আমার মেয়ে, আমি, আমার ভাগ্নি আমরা সকালের নাস্তাটা করে নেব। তো আমার ভাগ্নি এই ১ম এই টক ঝাল মিষ্টিটা খেয়েছে আমার হাতে। তো ও খেয়ে অনেক প্রশংসা করল যে সত্যি অনেক বেশি মজার ছিল। আর ফোন করে আমার বড় বোনকে মানে ওর মাকেও বলেছে না সত্যি মানে মাংসটা অনেক বেশি মজার ছিল। তো আমিও খেয়ে দেখলাম যে আসলে সবাই কেন এত প্রশংসা করছে। সত্যি অনেক মজার ছিল। তো যাই হোক সকালে নাস্তাটা খেয়ে নিলাম। ভেবেছিলাম যে লাইসার বাবার সাথে একসাথে খাবো। কিন্তু সে নামাজ পড়তে মানে পড়ে আসতে অনেক দেরি করেছে। তো আমার যেহেতু রান্নাঘরে কাজ আছে, আমি তো খেয়ে দিয়ে তারপর আবার কাজ করতে যাব। এর জন্য আর অপেক্ষা করলাম না। সকালের নাস্তাটা সকালেই শেষ করে নিলাম আরকি। সকালে পরোটা, মাংস খাওয়ার পরে তারপরে আমরা ২ জনে যেমন আমি আর আমার ভাগ্নি চা নিয়ে বসেছি। আমার ভাগ্নিটাও হয়েছে আমার মতো চা পাগল। আমাদের চা ছাড়া একদমই চলে না। তো চা খেলে কি সারাদিনের যেই কষ্টগুলা, কাজগুলো করতে হবে সেগুলা কিন্তু আরামসে করা যাবে। কোনো কষ্ট হবে না। তো যাই হোক সকালে চাটা খাওয়ার পরে অনেক পরে লাইসার বাবা এসেছে। আমি কিন্তু রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নাবান্না করতে। তো এরই মধ্যে আবার লাইসার বাবা আসলো বলল যে, "আমাকে খাবারটা দিয়ে যাও।" তো গরম পরোটা ভেজে দিলাম। সে কিন্তু খেয়ে নিচ্ছে। তাকে খাবারটা দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। মোটামুটি সবকিছুই রান্না করেছি। এখন শুধু গরুর মাংস আর পোলাওটা রান্না করলেই কিন্তু হয়ে যায় সারাদিনের রান্নাবান্না। তো কোরবানির ঈদে শুধু রান্নাবান্না আর খাওয়া-দাওয়া এই যা সারাদিন শুধু খাও আর রান্না করো। এটাই হচ্ছে কোরবানির দিনের কাজ আরকি। তো যাই হোক আমি এখানে পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওটা রান্না হয়ে যাবার পরে আমি গরুর মাংস রান্না করব আর সেটা রান্না করতে আমি কাঠের চুলায় চলে এসেছি। যেহেতু একটু বেশি করে গরুর মাংসটা রান্না করব, এতগুলো মাংস গ্যাসের চুলায় ভালো লাগবে না। তো মাটির চুলায়, কাঠের চুলায় যারা রান্না করে তারাই জানেন যে কতটা মজার হয়। তো কষিয়ে খুব ভালো করে কিন্তু গরুর মাংসটা আমি এখান থেকে রান্না করে নিয়ে যাব। দুপুরবেলা আমার কিন্তু এখনো কাজ শেষ হয়নি। রান্নাবান্না কিন্তু চলছে। আর এদিকে আমার ছেলে আর ভাগ্নি ওরা দুজনেই খাবে। তো ওদের খাবারটাও দিয়ে গেলাম। আর লাইসাও এর মধ্যে খেয়ে নিয়েছে। লাইসার খাওয়া শেষ। তো অনেক বেলা হয়েছে। লাইসার বাবা না খেয়ে ঘুরছে যে আমি কখন খাবো আমার সাথে খাবে।
তো লাইসার বাবার জন্যই আমার রান্নাঘরে সব কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে খেতে চলে এসেছি। আমরা দুজনে মিলে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সব কিছুই যে এত ভালো ছিল, এত মজার ছিল, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিকেলবেলা কিছুটা সময় রেস্ট নিলাম। তারপর হচ্ছে সন্ধ্যার পরে আমার ভাগ্না আসলো। আর মেহমান এসেছে। আসলে সবাইকে কিন্তু মানে ভিডিও করা সম্ভব হয় না। সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না। তো যাই হোক, এখন যে সন্ধ্যার মেহমানগুলা তাদেরকে আপ্যায়ন করতে হবে। এই তো লাইসার বাবার বন্ধু এসেছে, তাকেও রাত্রের খাবারটা দিয়ে দিলাম। তো যাই হোক, সবার খাবার-দাবারের পরে এবার হচ্ছে আমাদের খাবার-দাবারের পালা। এই তো আমি খেয়ে নিচ্ছি। আশা করি আমার এই ব্লগটা সবার কাছেই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।